হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40টা বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করা মানুষ। হুজুর আমার সারা রাত আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকতেন। যোহর থেকে আসর পর্যন্ত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু ঘুমিয়ে যেতেন। আর এটাও সুন্নাত, দুপুরে খাওয়ার পরে এই দুপুরে খাওয়ার পরে একটু শোয়া, একটু কাইলুলা করা, ওকে বলে কাইলুলা, একটু এগোড় ওগোড় করা, এটা সুন্নাত। দুপুরে খাওয়ার পরে 5 মিনিট হলেও একটু শোবেন, একটা সুন্নাত আদায় হবে। তুমি তো যাবা বুঝতে পারিস তো, ডাকাত কোন দিকার। এই শোনা কাইলুলা। তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যোহর থেকে আসর পর্যন্ত একটু ঘুমাতেন। আর যে লোক পরীক্ষা করছে, এই শোনেন, জীবনে শোনেন জীবনে, যে লোক পরীক্ষা করতে এসেছে ও শুধু ইমামের একটু ঘুম 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 ভাব, ও ছুটে এসে উপরে গিয়ে ইমামে আযমকে ডাকছে, নোমান নোমান। হুজুর উঠে পড়ল, কি বাবা? শুধু ঘুম লেগেছে। আচ্ছা আমি একটা মশলা জানতে এসেছিলাম, আমার সে ভুল হয়ে গেছে, আর মনে নেই। আচ্ছা মাথা ঠিক থাকবে? সারা রাত জেগে একটু দুপুর জোর থেকে আসর পর্যন্ত ঘুমানোর সময় আমার এই সময় যদি ওরকম জ্বালাতন করে, তাই আমি আযম বললো, বাবা ঠিক আছে যাও, আবার যখন স্মরণ হবে তখন আবার এসো। ঠিক আছে। আবার যে ইমামে আযমে একটু ঘুম ঘুম ভাব, ও শয়তান আবার এসে বলছে, ও জগতের ইমাম ওঠেন ওঠেন ওঠেন। আমার সে মশলাটা মনে এসছে। বলো বাবা। হুজুর উঠে বসেছে, বলছে আবার আমার ভুল হয়ে গেছে। ইমামে আযম বলছে, আসিফ লোক যে, এই যে আমাকে ঘুমাতে দেবে না। 3 বারের মাথায় আল্লাহর ওলি হযরতে বড় ইমামে আযম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার শুয়ে পড়লেন। শুধু ঘুম এসেছে। ও আমামি জানেরা, ইমামে আযম আবু হানিফা দোতলার উপরে শুতেন। নিচের তলায় যে দরওয়াজায় আওয়াজ হলো, হযরতে ইমামে আযম তাড়াতাড়ি করে নেমে এসে আর বললো, বাবা মশলাটা বলো। তুমি তো উপরে উঠলেই তো সব তোমার ভুল হয়ে যাবে। একবার দরুদ শরীফ আল্লাহ। আমার সোনা মানিক, তো হুজুর নেমে এসছে। বলছে হুজুর আপনি নেমে এলেন, আপনি নেমে এলেন। বলছে আমি নেমে এসছি, তোমার তো মশলা ভুল হয়ে যায়। আবার যদি সিঁড়িতে উঠতে গিয়ে আবার মশলা ভুল হয়ে যায় তো এ তো আর এক সমস্যা। আল্লাহ বলে, বলো কচি বলো, তোমার মশলাটা কি বলো শুধু। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করছে, হুজুর তাড়াতাড়ি বলুন, পায়খানা তিতো না মিষ্টি? সব বোনাস। হুজুর বলছে, কচি এ কি একটা মশলা হলো? আর তুমি এই মশলা জিজ্ঞাসা করার জন্য আমার এই ঘুমটা ভাঙিয়ে দিলে? বলছে না হুজুর বলেন, পায়খানা তিতো না মিষ্টি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পায়খানা মিষ্টি। আর মিষ্টি বললো, কি বলবে যে আপনি কি টেস্ট করেছিলেন, খেয়ে দেখেছেন কোনোদিন? চার ইমামের বড় ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল, বাবা শুধু ইলম থাকলে হবে না বাবা, ইলমের সঙ্গে
হেলেমও থাকা দরকার। আল্লাহ আমাকে জগতের বড় আলেম করেছে। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও বাবা, আমি ইমামে আজম পায়খানা পিঠা বনেছি, তার কারণ হলো পায়খানা করে উঠে এলে পায়খানার উপরে মাছি বসে না, বসে না। তাহলে মিঠা বলেই মাছি বসে। পায়খানা যখন শুকিয়ে যায়, তিতো হয়ে যায়, মাছি ওর পাশে আর যায় না। মানুষটা দাঁড়িয়ে বলল, এ দেশের মানুষেরা, এই জন্যই তুই ইমামে আজম, জগতের বড় ইমাম। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত মির্জা হুজুর বলতেন, বাবা যদি 1 কেজি এলেম থাকে, তার 2 কেজি তার হেলেম থাকতে হবে। শুধু মৌলভী সাহেব হলে কাজ হবে না। কি আউট বুদ্ধি, আউট নলেজ থাকা দরকার আছে। আমার ভাইজানেরা, সোনা মানিকিনা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাঠের খনের উপরে বুনাক দাঁড়ালো। নবী আমার সাল্লু রাকাতাইন, আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন। নবী আমার হাত তুলে দোয়া করলেন, দোয়া হয়ে গেল। ও আমার ভাইজানেরা, হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বোরাকের উপরে উঠে বসুন। আল্লাহ নবী বোরাকে চললেন। বোরাক আবার নবীকে নিয়ে গিয়ে একেবারে বাইতুল মুকাদ্দাসের সম্মুখে দাঁড় করালো। সুবহানাল্লাহ। আমাদের প্রথম কাবা কোনটা বলেন না? মুসলমানরা আগে কাবা কেবলা হওয়ার আগে কোন দিকে ফিরে নামাজ পড়তো? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে না? হ্যাঁ, আহলে কিতাব যারা, এরা বললো, দেখলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরের দিকে ফিরে নামাজ পড়ে। আবার রসুলকে বারবার শুনতে হতো, বারবার শুনতে হতো। রসুল্লাহ মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনা শরীফে গিয়ে রসুল্লাহর মনে মনে হচ্ছে, আল্লাহ যদি কাবাটা কেবলা হতো। সুবহানাল্লাহ বলে, যদি কাবাটা কেবলা হয়ে যেত। এই জন্য মদিনায় একটা মসজিদ আছে, মসজিদে কেবলা তাইন, 2 কেবলার মসজিদ। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজ পড়লেন 2 রাকাত বাইতুল মাকদাসের দিকে ফিরে, আর 2 রাকাত পড়লেন কাবার দিকে ফিরে। আল্লাহ বললেন, হাবিব চেহারা ঘুরিয়ে নেন। রাসূলুল্লাহ ঘুরিয়ে নিলেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবী আমার আস্তে আস্তে গিয়ে বাইতুল মাকদাসের পাশে গিয়ে দাঁড়ালেন। আমার ভাইজানেরা, আল্লাহ নবী বুরাকের উপর থেকে নামলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর বুরাককে নিয়ে বুরাকের রশিটা ধরে বাইতুল মুকাদ্দাসের সম্মুখে বড় একটা পাথরের উপরে আল্লাহ নবীর ফেরেশতা জিবরাইল আঙুল দিয়ে গুতা দিলেন। পাথর ফুটো হয়ে গেল। হযরত জিবরাইল বুরাককে নিয়ে ওই পাথরের সঙ্গে বেঁধে ফেললেন। সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞেস করছে, ভাই আখি জিবরিল, বুরাক আবার বাঁধার দরকার কি? ভাই, নতুন অজান্তা বা বাটা জুতো কিনে নিয়ে জুম্মার দিন নামাজ পড়তে গেলে নামাজ হবে? সত্যি করে বলেন, নামাজ পড়তে গিয়ে শুধু জুতোর কথা মনে হবে না? জুতোটা আছে না গেছে মনে হয়। ও জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমাম হবেন, নামাজ পড়াবেন, আপনার তো মনে এটা হতে পারে যে আমার সে বোরাক আবার চলে গেল না তো।
এই রাস্তা যাব কি করে আমি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একদম প্র্যাকটিক্যালি রাসূলুল্লাহকে আল্লাহ শিখাচ্ছেন, যদি বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, যাতে আপনার মনে সন্দেহ না হয় এই জন্য একে বাঁধা হলো, বেঁধে ফেলিস, আর চিন্তা নেই, বিনা টেনশনে চলে যান। নবী আমার বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী দেখতে পান পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা রুহানি হালতে বাইতুল মাকদাসে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমাদের মারা যাওয়ার পরে নামাজ পড়া লাগবে নাকি? আমরা যখন মরে যাব কবরে আমাদের নামাজ পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে, ও তো ফরজ হুকুম রাখতে হবে। সব ইবাদত বন্ধ, শুধু সাদকা জারিয়া গুলো চালু থাকবে, নামাজ পড়া লাগবে না। নবীদের নামাজ পড়তে হবে। এই নবীদের কবরে নামাজ পড়া লাগবে, নবীদের নামাজ পড়তে হবে, আমাদের পড়া লাগবে না। আল্লাহ নবী মদিনা, আল্লাহ নবী বাইতুল মাকদাসে ঢুকে পড়লেন। ও আমার ভাইজানেরা, হযরতে জিবরাইল আল্লাহ নবীর লড়া ধরে ইমামতি জায়গা দাঁড় করালেন। নবী আমার 2 রাকাত নামাজের ইমামতি করলেন। এই জন্য রাসূলুল্লাহকে বলা হয় ইমামুল মুরসালিন। আমার নবী হলেন সমস্ত নবীদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেদিন আপনাদের ওই পাড়ায় বলছিলাম, অস্বীকার করতে পারবেন না হাসরের ময়দানে আমি হিজবুল্লাহ একদিনেরও তোমাদের ইমাম। কি তোমাদের একদিনের ইমাম নয়, একদিনেরও ইমাম। ওই পাড়ায় বলছিলাম, অস্বীকার করার জায়গা নেই। আমার রাসূল পাক সমস্ত নবীদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমামুল মুরসালিন নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাইতুল মুকাদ্দাস থেকে বার হলেন। ও আমার ভাইজানেরা, হযরত জিবরাইল আল্লাহ নবীর সম্মুখে 3টে গিলাস ধরলেন। একটা পাত্রে 3টে গ্লাস কি আছে? একটাই দুধ, একটাই মধু, আর একটা ফলের রস। রাসূলের ইমতিহান হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই 3টের ভিতরে আপনি কোনটা পছন্দ করেন? রাসূল অনেকক্ষণ ভেবে দেখে মধু নিলেন না, ফলের রসও নিলেন না, রাসূলুল্লাহ দুধটা পান করলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, গরুর গোশত তোমাদের জন্য হালাল, তবে কম খাবে, বেমারি হবে। গরুর দুধ বেশি খাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাছে দুধ ছিল প্রিয়, রাসূলুল্লাহ দুধ খেতেন। তোমরা গরুর গোশত কম খাবে, দুধ বেশি খাবে। ও আমার ভাইজানেরা, সোনামানি ঘেরা নবী আমার দুধের গিলাসটা হাতে করে তুলে নিলেন। আল্লাহ নবী দুধ পান করলেন। ও ভাইজানেরা, ওই গিলাসে অবশিষ্ট একটু দুধ রয়ে গেল। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিকই নির্বাচন করেছেন। আপনি যদি ফলের রস পান করতেন, আপনার উম্মতিরা বেশিরভাগ উম্মত মদখোর হয়ে মারা যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দুধ পান করেছেন সবটুকু যদি পান করে নিতেন, আপনার উম্মতিদের জীবনে যত গুনাহ সব আল্লাহ মাফ করে দিত।
আপনি তো সব পান করেননি, অবশিষ্ট একটু দুধ রয়ে গেছে। রাসূল বললেন, ভাই আখি জিবরিল আরেকবার হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তো উম্মতের পাগল, দুধটা আরেকবার হবে, আমার উম্মতের গুনাহ আল্লাহ যদি মাফ করে দেয়। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, নো চান্স, আর হবে না, যাওয়ার হয়ে গেছে। ও আমি জানিরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ উর্দু গমন শুরু হবে। আল্লাহ নবী বলেন, আমি রাসূলুল্লাহ ওই সময় দেখেছিলাম আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। তাহলে নবীরা কবরে নামাজ পড়ে, এই নামাজ পড়ে। সুবহানাল্লাহ। রাসূল বলছে, আমি নিজে দেখেছি মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে আছে। সুবহানাল্লাহ। ও আমামিয়ানেরা, সোনামানিকেরা, আল্লাহ নবীকে নিয়ে উর্দু গমন শুরু হয়ে গেল। প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানে দরওয়াজা বন্ধ ছিল বাবা। ও বেজানেরা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম দরওয়াজায় ঠোকা দিলেন, দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ হলো, কে এসেছে, কে এসেছে? হযরত জিবরিল আমিন জবাব দিয়েছিলেন, এ প্রথম আসমানের দ্বাররক্ষী, আল্লাহ পাক যার জন্য আসমান বানিয়েছে রে, যার জন্য জমিন বানিয়েছে আল্লাহ পাক, যার জন্য আল্লাহ তোকে বানিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দরওয়াজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে ফুল দিয়ে সাজানো হয়েছে। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়ানো আমার নবীকে ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য। জোরে বলুন সুবহান, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, প্রথম আসমানে উঠে দেখা হয়ে গেল আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে। আদম আলাইহিস সালাম আমাদের বাপ। তো এই আমাদের বাপ কটা? আমাদের বাপ কটা? বাপ সর্বনাশ, জানো না? এ অস্ত্র খড়গাছি আমার অনেক আগে করা হয়ে গেছে, আপনাদের মনে নেই? অনেকে বলে আমার বাপ আর আমার শ্বশুর, এই দুটোই তো দুনিয়ায় বাপ। আর বাপ আছে? আরে আমাদের বাপ হলো জন্ম দেওয়া বাপ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আমাদের বাপ। সুবহানাল্লাহ বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি মুসলমানদের নাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিমের খলিল, উনি আমাদের বাপ, আমাদের নবী, আমাদের রুহানি বাপ। সুবহানাল্লাহ। আর আমাদের ওস্তাদ, তিনিও আমাদের বাপ নয়? ওস্তাদও আমাদের বাপ। এই পাঁচটা বাপ। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীর ঊর্ধ্বগম শুরু হয়ে গেল। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। এই সপ্তম আসমানে গিয়ে আল্লাহ নবী নজরে পড়ে গেল একটা বয়স্ক মানুষ গাছে হেলান দিয়ে বসে আছে। কচি কচি বাচ্চারা
ওই মানুষটাকে ঘিরে তওয়াফ করে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আখি জিবরাইল, ওই মানুষটাকে বলুন। হযরতে জিবরাইল সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছিলেন, ও সালাম, এই বাচ্চাগুলো খারাপ। হযরত জিবরাইল জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়াতে যে বাচ্চাগুলো নাবালেগ অবস্থায় মারা গেছিল, ওই বাচ্চাগুলোকে সাত আসমানের উপরে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ রেখে দিয়েছে। ওরা আর ঘোরে আর আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করে। আল্লাহ নবী বললেন, ও ভাই আখি জিবরাইল, আমাকে আরো কিছু শোনাও। হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের নাবালেগ মেয়ে ছেলে মারা গিয়েছে, ওই সব বাপ মাগুলো যদি বুক না চাপড়ায়, না যদি কাঁদে, সবর যদি করতে পারে, আল্লাহ আপনার মান আপনি দিয়েছিলেন, আবার আপনি ডেকে নিয়েছেন, আল্লাহ এতে আমি খুশি আছি। আল্লাহ ও আবাবে জানেরা, আল্লাহ নবী বারমাচ্ছেন, ওই বাচ্চাগুলো ওর আব্বা মায়ের জন্য ময়দানে মাশারে বড় ধরনের ওসিলা হয়ে যাবে। জোরে বলে না, বাচ্চাগুলো ওসিলা হবে। আল্লাহ যদি আমরা বড় হতাম, আমরা হাফেজ হতাম, আলেম হতাম, আমার বাপ মায়ের মুখ আজকে হাসরের ময়দানে উজ্জ্বল হতো, ওদের মাথায় নূরের তাজ পড়তো। আল্লাহ ছোটবেলায় ডেকে নিয়েছিলেন, আজকে আমার বাপ মাকে জাহান্নামে দিলে আমাকেও দিতে হবে। আল্লাহ বলল, না রে ফেরেশতারা, ওই বাচ্চাদের খাতিরে আমি আল্লাহ ওদের আব্বা মাকে মাফ করে দিলাম, মাফ হয়ে গেল। মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর ঊর্ধ্বগমনের চাঁদ, রাসূলে পাকের শিক্ষা সবরের চাঁদ, রাসূলে পাকের মেরাজের চাঁদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মেরাজ, অন্য কোন নবীর মেরাজ আপনার হয়েছিল? আমাদের নবীকে আল্লাহ করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মিরাজের কয়েকটা কারণও আছে, কেন মিরাজ হলো, অন্য নবীদের হলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হলো কেন? ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের পেটে আব্বা হারালেন 6 বছর বয়সে। নবী আমার মা হারালেন 8 বছর 6 মাস 2 দিন বয়সে। আল্লাহ নবী দাদু হারালেন, তারপরে নবী আমার চাচাকে হারিয়ে ফেললেন, চাচা চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী ঢাল হয়েছিলেন, মা খাদিজা চলে গেলেন। আল্লাহর নবী ব্যথা ভরা মন নিয়ে বসে আছেন। আল্লাহ আমার আর আপনজন কয়, সব চলে গেল। রাসূলুল্লাহ মনে মনে করলেন, আমি যে ছোটবেলায় তায়েফে গেছিলাম, একবার তায়েফে গিয়ে দেখি
আল্লাহ নবী তায়েফে গেলেন, তায়েফের মানুষেরা ভালোবাসে না, আল্লাহ নবীকে মেরে তাড়িয়ে দিল। আল্লাহ নবীর ভাঙা মন আল্লাহ হাবিবের কষ্ট সহ্য করতে পারে না গো। আল্লাহ বললেন, হাবিব আমি আল্লাহ আপনাকে আরশে আসিবে তুলে সান্ত্বনা দেব। সুবহানাল্লাহ। আমার হাবিবের মন খারাপ। আল্লাহ বলেছেন, কেউ যদি আপনাকে নবী না বলে আমি আল্লাহ বলি। এই জন্য ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, আগে আল্লাহ বলেছে আমি আল্লাহ, তারপর আমার ফেরেশতা। দুনিয়ার কেউ যদি নবীর উপরে দরুদ না পড়ে আমার নবীর ঘোড়ার ডিম। আল্লাহ বলছে আমি আল্লাহ সর্বপ্রথমে, তারপরে আমার ফেরেশতা, তারপরে আমাদের কথা। সুবহানাল্লাহ বলে। ও আমার জানেরা, এর আর একটা কারণ হলো আল্লাহ কোন নবীকে আসমানে তুলে জান্নাত জাহান্নাম আর ওসাল্লাহ দেখালেন না। আমাদের নবীকে আল্লাহ আসমানে তুলে দেখালেন, কেননা দেখা দেখে বলা আর শুনে বলা দুটো সমান হয় না। আল্লাহ বলল, হাবিবিরে আমি আপনাকে জান্নাত জাহান্নাম দেখাবো, ওইভাবে গিয়ে আপনার উম্মতদের সঙ্গে বায়ান করবেন। সুবহানাল্লাহ। আমার হাবিবের বায়ান করতে অনেক সুবিধা হবে। সুবহানাল্লাহ। ওহ, রাসূলুল্লাহ উম্মে হানির ঘরে, উম্মে হানি রাসূলুল্লাহর কে হতেন জানেন? ফুবু না? মতান্তরে কাবার হাতিমে, কাবা শরীফের পাশে একটা গোল করে ঘেরা আছে না, ওটা হাতিমে কাবা, কাবা শরীফের ভিতরের অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, কেউ যদি হাতিমে কাবায় নামাজ পড়ে ও যেন স্বয়ং আল্লাহর কাবার ভিতরেই নামাজ পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা পাগল হয়ে থাকে হাতিমে কাবায় 2 রাকাত নামাজ পড়ার জন্য। এই জন্য নবী আমার দিন দুনিয়া বাদশাহ আল্লাহ নবী ফরমাচ্ছেন, হাতিমে কাবার ভিতরে কাবা শরীফের ছাদের পানি যে নল দিয়ে পড়ে, ওই নলটাকে বলা হয় মিসাবে রহমত। ওই মিসাবে রহমতের নিচে যদি কোনো হাজী সাহেব দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করে, ওই দোয়া কবুল হয়ে যায়। ও আমার মেয়েরা, এই হাদিসটা দুর্বল হাদিস। কে আল্লাহ নবী বলেছেন, ওই জায়গায় আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালামের মাজারের নাকি রয়েছে। তো এটা সহি নয়, জাইফ, দুর্বল। আলো ভাইরা, ও সোনা মানিকিনা, নবী আমার কাবা হাতিমের ভিতরে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম কে আল্লাহ পাঠালেন, হযরতে মিকাইলকে পাঠালেন, আল্লাহ বুরাকও পাঠিয়ে দিলেন। নবী আমার কাবা শরীফের হাতিমে ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ নবীর আরামের ঘুম ভেঙে যাবে বলে হযরতে জিবরাইল আমিন আল্লাহ নবীর কদমের কাছে গিয়ে বসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহ সিনা চাক হয়েছিল কবার জানেন? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। আল্লাহ বললেন, হাবিব আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করে দিই? সিনা চাক হয়েছিল রাসূলুল্লাহর কবার, জানা আছে? ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী 4 বার সিনা চাক হয়েছে। প্রথমবারে হলো আম্মা
আম্মা জান হযরত দুদুমা হালিমা তুসাদিয়ার বাড়িতে দ্বিতীয়বার হলো নবী আমার যখন যৌবনে পদার্পণ করছেন। ও বেজনেরা, তৃতীয়বার হলো যখন কারে হেরাতে আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করবে। চতুর্থবার হলো আল্লাহ নবীর মিরাজের সময়। সুবহানাল্লাহ। চারবার রাসূলুল্লাহ সিনা মুবারক চাক হয়েছে। ও আমি জানিরা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর কদমের কাছে বসে চিন্তা করতে লাগলেন। আল্লাহ নবীর আরামের হুকুম ভেঙে গেলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন, এই না মনে করে পায়ের দ্বারে বসে ও জানিরা হযরত জিবরাইল নিজের জিহ্বা পার করে দিয়ে আল্লাহ নবীর নূরের কদমের নিচেই চাটতে লাগলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবী, আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন। আমরা গর্বিত, আমাদের নবী। ওহ, রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। কি এই লাইনে যাব না অন্যদিকে যাব? সুবহানাল্লাহ বলেন। এই মাসের একটা বরকত আছে না, আবার ইনশাল্লাহ দেখা হবে হাজী সাহেবের বাড়িতে 26শে মাঘ। হ্যাঁ, আমাদের আব্বাস ভাই আসছে, আল্লাহ যদি হায়াতে রাখে আবার দেখা হবে ইনশাল্লাহ। হবে না? সত্যি এই গ্রামের সঙ্গে একটা মহব্বত আলাদা। হ্যাঁ, হাবিব সাহেব আমার থেকে অনেক বড় না, আমি হেই তুই করি, আবার আপনিও বলি মাঝে মধ্যে। এদিকে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। জিবরাইল পায়ের দিকে, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ ওই সময় বলেছিলেন, ভাইয়া খি জিবরাইল আমার পায়ের দিকে কি ব্যাপার? হযরত জিবরাইল সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মাথার দিকে তাকিয়ে দেখেন হযরত মিকাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি উঠুন, ওই দেখেন আপনার আজকে ঊর্ধ্বগমন হবে, আপনার আল্লাহ পাকে দিদার হবে। বোরাক দাঁড়িয়ে রয়েছে, জনে বলুন সুবহানাল্লাহ। ও চাঁদপুরের সোনারা, নবী আমার ওই সময় গুনাহগার উম্মত উম্মতিদের কথা আল্লাহ নবী ভুলে যান না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আখি জিবরাইল আমি তো চলে যাব, আমার মেরাজ হবে, আমার গুনাহগার উম্মত উম্মতিদের মেরাজ হলো না, হলো না। আল্লাহ নবী নূরে দুটো চোখে পানি, আল্লাহ হাবিব কাঁদলে ও আল্লাহ পাক সহ্য করতে পারে না গো। আল্লাহ পাক জানি দিলেন, জিবরাইল আমার হাবিবকে শুনিয়ে দেন, আমার হাবিবকে বলে দেন শুধু হাবিবের একা মেরাজ হবে না, আমি আল্লাহ বলে দিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মতের জন্য নামাজটাই হবে মিরাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বান্দা যে পড়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা হয়, জোরে বলবেন না? আবার রাসূল পাক উঠে বসলেন, রাসূল তো চলে যাবে। আচ্ছা, রাসূলের মেরাজ কত বছর ধরে হলো জানা আছে? আরে কত বছর ধরে শোনেননি?
যে রাসূলুল্লাহ ওযু করে গেছে, মিরাজ করে এসে দেখছে ওযুর পানি গড়িয়ে যাচ্ছে। শোনেননি? ঘর থেকে বার হয়েছে, শিকলটা নড়ছে, কিন্তু রাসূলুল্লাহর মিরাজ হয়েছে 27 বছর ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের আগমনে তাম আসমান জান্নাত সব আল্লাহ 7 আসমান সাজিয়েছে, আরশে আজিম আল্লাহ সাজিয়েছেন, জান্নাতগুলোকে আল্লাহ সাজিয়েছেন, আল্লাহ তাম পৃথিবী তাকে স্টপ করে দিয়েছে। জোরে বলুন হ্যাঁ, স্টপ হয়ে যায়। দেখেন না আমাদের দিকে মন্ত্রী মহোদয়রা এলে রাস্তার সব গাড়ি ঘোড়া বন্ধ হয় না? হয় না? পুলিশ সব মোড়ে মোড়ে দাঁড়িয়ে রয়েছে। একটা মন্ত্রীর জন্য যদি রাস্তার গাড়ি বন্ধ হয়ে যায়, আল্লাহ যার জন্য আসমান জমিন বানিয়েছেন, সুবহানাল্লাহ, সে তার হাবিব, হাবিব তার আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছে। ওয়ামামিয়ানেরা সোনামানিকেরা, নবী আমার ওযু করলেন, আল্লাহ নবী জমজমের পানি দিয়ে ওযু করে নিয়ে নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। ও বেয়ানেরা, আল্লাহ নবী মিরাজ হবে এমন সময় নবী আমার বোরাকে পিঠে সওয়ার হবেন। বোরাক নামাতে লাগলো, অস্থির হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, বোরাক কি হয়েছে তো, কেন তুই লাপাস? বোরাক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাশারি আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য হাজারো বোরাক দাঁড়িয়ে থাকবে। আল্লাহ নবী একবার আমাদের কাঁধে উঠুক, আল্লাহ নবী একবার আমাদের পিঠে উঠুক, আল্লাহ নবীকে বহন করে নিয়ে আল্লাহ রহমতের জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন দিনে আজকে আমি আপনাকে এত রাস্তা সফর করাবো, ওই দিনে ওয়াদা করুন আপনি অন্য কোনো বোরাকের পিঠে উঠবেন না। সেদিনে আপনি আমার পিঠে সওয়ার হয়ে আল্লাহ পাকের রহমতের জান্নাতে যাবেন। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বোরাকরে আমি ওয়াদা করলাম সেই দিনেও তোর পিঠেই সওয়ার হব। ওহ, সব দাঁড়িয়ে থাকবে। ও মেয়েরা, ও মুরব্বিয়ানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ বুরাকে পিঠে সওয়ার হলেন। আল্লাহ নবীকে বুরাক বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে নিয়ে যাবেন। না না না, আল্লাহ নবীকে নিয়ে গিয়ে একটা পাহাড়ের উপরে দাঁড় করালেন। সুবহানাল্লাহ। ওটা কোন পাহাড়? আল্লাহ নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না। সুবহানাল্লাহ। কহি তুর পাহাড়, তুর পাহাড়ের উপরে গিয়ে বোরাক দাঁড়িয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও সালাম, এটা কোন জায়গা? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো তুর পাহাড়। নবী আমার সাল্লু রাকাতাইন, আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন। বোরাক থেকে নেমে নবী আমার 2 রাকাত নামাজ আদা করে রব্বিল আলামিন আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে মুনাজাত করলেন। নামাজ হয়ে গেল। ও মেয়েরা, হযরত জিবরাইল বলেছিলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার বুরাকের পিঠে সওয়ার হন। আল্লাহ নবী আবার বুরাকের পিঠে সওয়ার হলেন। বুরাক আমার নবীকে নিয়ে গিয়ে একটা ভাঙা বাড়িতে গিয়ে দাঁড় করালো। সুবহানাল্লাহ। রাসূল বললেন, ভাই আখি জিবরিল, এটা তো আমার শিক্ষা সফর, এই বাড়িটা কার? জিবরিল বলল, এটা আপনার তালুই বাড়ি। তালুই বলেন না সনবাব বলেন? এই আপনারা বোনের শ্বশুর বা ভাইয়ের শ্বশুরকে তালুই বলেন না সনবাব বলেন? তালুই, তালুই। আমাদের দিকেও তালুই বলে, অনেক জায়গায় সনবাব বলে। হ্যাঁ, আছে না? সনবাবও বলে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার তালুই বাড়ি। আমার নবী বললেন, আমার আবার তালুই? আমার তো ভাই নেই, বোনও নেই, আমি মুহাম্মদ একা। ও বেজানেরা, হযরত জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নবী হলেন আর এক নবীর ভাই। এটা হলো আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। আল্লাহ নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লু রাকাতাইন। আল্লাহ নবী ওই বাড়িতে 2 রাকাত নামাজ আদা করলেন। আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করলেন। ও আমার জানেরা, আল্লাহ নবী দোয়া হয়ে গেল। আল্লাহ জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সওয়ার হন। আল্লাহ নবী বুরাকের পিঠে আবার সওয়ার হলেন। বুরাক আমার নবীকে নিয়ে একটা কাঠের দোতলা বাড়ির উপরে দাঁড় করালেন। রাসূল বলল, রাখে জিবরাইল, এটা কোন জায়গা? ওহ, জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আর 2 বছর পরে আপনাকে মক্কা থেকে হিজরত করে এই ঘরে থাকতে হবে। সুবহানাল্লাহ বলে, এই ঘর আপনার ঘর হবে। ও বেজানেরা, ও সুনামানিকেরা, হাদিসের ভাষায় ওই ঘরটা হলো আল্লাহ নবীর খলিজা টুকরা সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। কিন্তু না, আল্লাহ নবী দুনিয়ায় আসার 1000 বছর আগে ইয়েমেনের বাদশাহ তুব্বা আল্লাহ নবীর জন্য ঘর বানিয়ে রেখে গেছিল। ঘরটা তো আবু আইয়ুব আনসারী নয়, ঘরটা আমার নবী। উনি চলে যাওয়ার সময় একটা চিঠি লিখে দিয়ে গেছিলেন। চিঠিটা রাসূলুল্লাহ দেখেছিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 2 জনের গায়েবানা জানাজা পড়েছে। কজনের? 2 জন। আচ্ছা, ইমামে আজম আবু হানিফার মতে গায়েবানা জানাজা আছে? এই আমাদের আছে গায়েবানা জানাজা। যখন বাংলাদেশের দেলওয়ার হোসেন সাঈদী সাহেব ইন্তেকাল হলেন, বেশাক আল্লাহর ওলি মানুষ, আমরা দোয়া করি আল্লাহ তার কবরটাকে জান্নাতের আলা মাকাম বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখনো যদি দেলওয়ার হোসেন সাঈদীর ওয়াজ চালানো হয়, যত বড় আজহারি হোক না কেন, আল্লাহ যে মুখে এত মধু দিয়েছিল, সুবহানাল্লাহ বলেন, আর কারোর ওয়াজ ভালো লাগবে না। কার দোয়ায়? আরে কার দোয়ায় সাঈদী এত বড় আলেম? ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মেজর সাহেব জাদা আলা হযরত মিসলা হুজুরের দোয়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাংলাদেশে অনেক পীরের বড় বড় খানকা আছে, তবে ডিপু আমাদের বাংলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আমরা মাল সাপ্লাই করি, তাই ওরা পায়। আল্লাহু আকবার। সাঈদী মারা গেল, আমাদের ভারতবর্ষে বহু জায়গায় গায়েবানা জানাজা হয়েছিল।
ওই সময় ইন্টারনেটে আমরা দেখেছিলাম আমাদের ওখানে একজন হাজী সাহেব মারা গেল, উমরায় গিয়ে 7-8 জন আমার কাছে এসছে, হুজুর জানাজাটা পড়তে হবে। বলছে লাশ এসছে মাইয়ের, বলছে লাশ মক্কায়, আমরা এখানে জানাজা পড়ে দেবো। বলে আমাদের ইমামের মতে হবে না, এখানে হবে না। আচ্ছা, আল্লাহ ইমামে আজমকে এত বড় আল্লাহ ইমাম করেছিলেন, হুজুরের কত বুদ্ধি জানেন? একটা ওকেয়া বলবো ছোট্ট করে, সুবহানাল্লাহ বলেন। সেই যুগে আরেকটা বড় আলেম ছিল হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? সুফিয়ান সাউরি ইমামে আজম আবু হানিফার মায়ের পীর, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ। ও আম্মা জানের কাছে গিয়েছিল ইমামে আজমের মা, বসেন না, সুফিয়ান সাউরির কাছে। অনেক বড় ঘটনা, সেই দিকে নয়। তো একজন এসে পরীক্ষা করছে যে সুফিয়ান সাউরি বড় আলেম না জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা বড় আলেম। একটু পরীক্ষা করে দেখা যাক, যার ধৈর্য বেশি তিনি হবেন বড় আলেম। হ্যাঁ, ধৈর্য কার বেশি দেখা যাক। আমার ভাইরা, হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে লোকটা আচমকা এক চড় মারতে গেছে সুফিয়ান সাউরিকে। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি রেগে লাল হয়ে গেল, এই কি করলাম, তুমি আমাকে মারতে এলে? বলে তোমার পরীক্ষা হয়ে গেছে, তুমি যে কত বড় আলেম তা পরীক্ষা হয়ে গেছে। এবারে একজনের পরীক্ষা বাকি, যাকে আমরা বড় ইমাম বলে জানি, ইমামে আজম আবু হানিফা।